নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফিশ চিজ বল। ছোট থেকে বড় সকলেই আমরা এই রেসিপিটা খুব পছন্দ করি। আমি আগের থেকেই 3 পিস ভেটকি মাছ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর আমার এখানে একটা সেদ্ধ আলু লাগবে, সেটাকেও আমি একটু গ্রেট করে নেব। অন্যান্য যে উপকরণগুলি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, পরিমাপ মতো লবণ, একটু আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা, 1 চামচ তেল, সমস্ত উপকরণগুলিকে দিয়ে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ বা রুই মাছের এই রেসিপিটা করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। হাত দিয়েই আপনাদের ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একে একে ফিশ বলগুলো বানিয়ে নেব। আমি এখানে মজেরেলা চিজ নিয়েছি। একটু হাতে তেল মাখিয়ে প্রত্যেকটা বল আমি এরকমভাবে বানিয়ে নেব। এইভাবে সমস্ত বলগুলো আমার প্রায় বানানো হয়ে গেছে। ফিশ বলগুলিকে এবার ভাজার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারের জন্য লাগবে 4 চামচ মতন ময়দা, পরিমাপ মতো এখানে লবণও দিয়ে দেব, আর 2 চামচ মতন আমার কর্নফ্লাওয়ার লাগবে। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আর 1 চামচ মতো তেল। এইভাবে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বের হতে হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। ফিশ বলগুলিকে আমি রেডি করে নিয়েছি। এবার একে একে বলগুলিকে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রত্যেকটা বলকে আগে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপরে সেটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আপনারা চাইলে 2 বার করে কোট করে নিতে পারেন। এক্ষেত্রে আবার এই পর্যায়ে আপনাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোট করেই ফিশ বলগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা ফিশ বলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেডি করে নিলাম। প্রায় সমস্ত ফিশ বলই আমার রেডি হয়ে গেছে। ফিশ বলগুলিকে ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আপনারা তেলটাকে প্রথমে গরম করে নেবেন, তারপরে লো টু মিডিয়াম হিটে বলগুলোকে ভাজবেন।
সমস্ত বলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আপনারা ফিশ বল এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ফিশ চিজ বল আমার রেডি। আজ আসি বন্ধুরা, আবার কোনো এক রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো। নমস্কার।